কি ভাবছো ভিডিওটা স্কিপ করবে? করে দাও, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার মাথার চুল থাকবে তো, সেটা ভেবেচিন্তে কিন্তু ভিডিওটা স্কিপ করো। একদিন আগেই পোস্ট করেছিলাম আমি যে আমি শ্যাম্পু করতে গিয়ে আটকে উঠেছি নিজের চুলের কন্ডিশনটা দেখে। তো ভাবলাম এই বর্ষাতে কিন্তু 90% মানুষের প্রবলেম হবে। আর তোমরা হয়তো ভাবছো রিনিদি বা রিনি ম্যাম হঠাৎ করে কেন চুল নিয়ে পড়লো, চুল নিয়ে কেন চুলোচুলি করছি। আমাকে সোশ্যাল মিডিয়াতে অধিকাংশই মানুষ চেনে অ্যাজ এ বিউটিশিয়ান, যখন আমি তাদেরকে বিভিন্ন রকমের হেয়ার টিপস, স্কিন টিপসগুলো দিয়ে থাকতাম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হওয়ার আগে আমার এটাই কাজ ছিল। মেকআপ আর্টিস্ট হয়ে যাওয়ার পরে টোটালটাই মেকআপে ফোকাস করি। এখন এই ধরনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না, বাট তোমরা পার্সোনালি ইনবক্স আমাকে অনেকেই করেছো, বাট আমি তখন ইগনোর করে গেছি যে আমি এই ধরনের ভিডিওগুলো করতে করছি না। আর যারা আমার হেয়ার টিপস, স্কিন টিপস ফলো করেছো, তারা 90 থেকে 95% বেনিফিটস পেয়েছো, এটা তোমরা স্বীকার করেছো, আমাকে অনেক রকম আমাকে রিপ্লাই করেছো, পার্সোনালি আমাকে জানিয়েছো। তো ভাবলাম যে চলো বর্ষাকালে যেসব চুলের প্রবলেমগুলো হতে পারে সেটা নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করা যায়। আজকে কিছু টিপস দেওয়ার আগে কিছু সতর্কবার্তা, চুলের সম্বন্ধে কিছু সতর্কবার্তা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো আমরা যেমন ফেস ক্লিনিং করি, আমাদের ফেসের জন্য যেমন একটা খুব পার্টিকুলার আমার স্কিন টাইপ অনুসারে একটা ফেস ওয়াশের প্রয়োজন হয়, তেমনি হেয়ার ওয়াশ করার ক্ষেত্রে কিন্তু আমরা শ্যাম্পু ব্যবহার করে থাকি। আর সেই শ্যাম্পুটা কিন্তু আমাদের হেয়ার টেক্সচার, হেয়ার প্রবলেম অ্যাকর্ডিং আমাদের শ্যাম্পু চুজ করা উচিত। সতর্কবার্তার টিপসটা আমি তাহলে শ্যাম্পু দিয়ে স্টার্ট করছি। তোমরা কি করো? বাথরুমে যাও, শ্যাম্পু এরকম হাতের মধ্যে নাও, এরকম মাথায় ঘষে ঘষে শ্যাম্পু করো। অনেকে আছে আবার এরকম এরকম করে স্ক্যাল্পটাকে রাব করে করে, মানে একরকমের চুলকানির মতন করে এরকম চুলকে চুলকে তোমরা শ্যাম্পু করো। এটা কিন্তু ক্রস। শ্যাম্পু করবে তোমরা একটা কন্টেনার হোক বা জলের মগ হোক, তার মধ্যে কিছুটা জল নেবে, তার মধ্যে তোমার যতটা পরিমাণ, একবার দুবার তিনবার শ্যাম্পু করার জন্য যতটা শ্যাম্পু তোমার প্রয়োজন ততটুকু শ্যাম্পু তুমি মগের মধ্যে দিয়ে নাও। ভালো করে সেই শ্যাম্পুটার হার্শ যে ব্যাপারটা রয়েছে, কেমিক্যাল যে ব্যাপারটা রয়েছে, সেটাকে একটু নর্মাল করে নাও, সেটাকে একটু স্মুথ করে নাও। দেন সেই জলটা দিয়ে আস্তে আস্তে কিন্তু তোমরা শ্যাম্পু করতে পারো। এতে চুলের ডিরেক্টলি হার্শ যে কেমিক্যাল প্রোডাক্ট, মানে শ্যাম্পু মানেই তো কেমিক্যাল প্রোডাক্ট, কিছু না কিছু তো কেমিক্যাল আছেই। তো যাই হোক, তোমরা সেটা জলের মধ্যে গুলেই কিন্তু অ্যাপ্লাই করবে। আর কখনো চুলের স্ক্যাল্পটাকে এরকম এরকম করে শ্যাম্পু করবে না। সবসময় এই ফিঙ্গার টিপস দিয়ে কিন্তু তোমরা এরকম এরকম সার্কুলার মোশনে 1 থেকে 2 বার কিন্তু শ্যাম্পু করে নেবে। দেন শ্যাম্পু করার পরে তোমরা ডেফিনেটলি কিন্তু তোমরা কন্ডিশনার ইউজ করবে। আর চেষ্টা করবে তোমরা যে ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করছো সেই সেম ব্র্যান্ডেরই কিন্তু কন্ডিশনার অ্যাপ্লাই করো। শ্যাম্পু করার পরে, কন্ডিশনার করার পরে সেটাকে কি করো, চুলটাকে গামছা দিয়ে বা টাওয়াল দিয়ে পেঁচিয়ে তোমরা ঘন্টার পর ঘন্টা মানে মানে তোমরা মাথায় রেখে দাও। কিন্তু সেটা যে কত বড় ভুল তোমরা জানো না। মানে অনেকটা, মানে আধ ঘন্টার উপরে যদি আমরা চুলে এরকম গামছা বা টাওয়াল পেঁচিয়ে রাখি, তাহলে কিন্তু চুলের গোড়াতে অক্সিজেন পৌঁছাবে না, চুলের গোড়া এতে নরম হয়ে যাবে। আর দেন তোমরা যখন কোম করবে, মাথায় চিরুনি করবে বা কিছু সিরাম টিরাম অ্যাপ্লাই করতে যাবে, তখন দেখবে ঝরঝর করে চুলগুলো ঝরবে। 10 থেকে 15 মিনিটের উপরে কখনোই গামছা বা টাওয়াল মাথার মধ্যে পেঁচিয়ে রাখা উচিত নয়। তোমরা 10-15 মিনিট পরে গামছা বা টাওয়ালটা মাথা থেকে খুলে চেষ্টা করবে নর্মাল হাওয়াতে চুলটাকে শুকিয়ে নেওয়ার। অ্যান্ড মোটামুটি 90% বা 80% ড্রাই হয়ে যাওয়ার পরে তোমাদের চুলের মানে কন্ডিশন অনুযায়ী যে কোনো একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করার পরে তারপরে কিন্তু মাথায় চিরুনি করা উচিত। ভেজা চুল কখনোই চিরুনি করা উচিত নয়। এখন যেহেতু রেইনি একটা সিজন, তো সবসময় তো রোদ্দুর থাকবে না, বৃষ্টি হতে থাকবে। যদি ইলেকট্রিসিটি থাকে, তোমরা যদি ব্লো ড্রায়ার ইউজ করতে চাও, যাদের কাছে ব্লো ড্রায়ার রয়েছে তারা কখনোই কিন্তু গরম হাওয়া দিয়ে চুলটা শুকানোর চেষ্টা করবে না। নর্মাল যে হাওয়াটা রয়েছে সেটা দিয়েই তোমরা চুলটা 80% কিন্তু ড্রাই করে নেবে। দেন তারপরে সিরাম অ্যাপ্লাই করবে, যেরকম তোমাদের সাথে আমি বললাম। চুল ভালো রাখার, সুস্থ রাখার আরেকটা মানে মানে একদম ইম্পর্টেন্ট একটা টিপস যেটা, সেটা হলো শ্যাম্পু করার আগের দিন রাতে তোমরা হট অয়েল মাসাজ করবে। দেন যদি তোমাদের রাতে হয়তো মনে নেই বা সময় নেই, তোমরা কি করবে, শ্যাম্পু করার 2 থেকে 3 ঘন্টা আগে মানে হট অয়েল খুব ভালো করে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করবে। দেন চুলের লেন্থ, বিশেষ করে এই ডগাগুলো পর্যন্ত, দেখো চুলের আমাদের স্ক্যাল্প থেকে যে অয়েলটা সিক্রেশন হয়, যে ময়েশ্চারটা সিক্রেশন হয়, সেটা হার্ডলি চুলের এই পর্যন্ত আসবে, ডগার দিকে কিন্তু সেইভাবে পৌঁছায় না। তো স্ক্যাল্পে হেয়ার অয়েল অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু চুলের যে ডগাগুলো সেগুলোতেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। দেন তারপরে কিন্তু শ্যাম্পু করবে। শ্যাম্পু করার আগে হেয়ার অয়েলিংটা ভেরি ইম্পর্টেন্ট। যত ভালো করে হেয়ার মানে স্ক্যাল্পে মাসাজ করবে তত তোমাদের চুলের গ্রোথ ভালো হবে, চুল হেলদি থাকবে, চুল পড়া অনেকটা কমে। আর যারা আছো মানে হেয়ার মানে খুব স্টাইলিং করতে পছন্দ করো, কার্ল করছো, ক্রিম করছো, আমি বিশেষ করে আমার মডেলদের বলবো যে তোমরা অবশ্যই হিট প্রোটেক্টর একটা স্প্রে তোমাদের কাছে রাখবে। দেন আমার নিজের কাছেও রয়েছে। যখনই আমি সেলফ মেকআপ করি, আগের থেকে তো অনেকটাই কমিয়ে দিয়েছি, তো যখনই আমি সেলফ মেকআপ করি তখনই কি করি, হিট প্রোটেক্টর একটা স্প্রে অ্যাপ্লাই করার পরে একটু ড্রাই করার পরে কিন্তু আমি আমার চুলে যে কোনো মেশিনস আমি অ্যাপ্লাই করে থাকি। এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন থাকবে হলো সপ্তাহে কদিন করে শ্যাম্পু করা উচিত বা কদিন করে হেয়ার অয়েলিং করা উচিত। তো আমি বলবো এখন যেহেতু সামার সিজন অ্যান্ড বর্ষার সিজন, স্ক্যাল্প ঘামবে, স্ক্যাল্পের মধ্যে যে স্টিকি ড্যান্ড্রাফ গুলো সেগুলো মাথায় যখন চুলকাবে দেখবে নখের মধ্যে সাদা সাদা পদার্থের মতন উঠে আসছে। তো আমি মানে বলবো 3 থেকে 4 দিন সপ্তাহে শ্যাম্পু করো। চুলের অ্যাকর্ডিং তোমার যা সমস্যা সেই অনুসারে তোমাদের শ্যাম্পু চুজ করা উচিত। দেন সপ্তাহে আমি বলবো যেমনি 3 থেকে 4 দিন শ্যাম্পু করা উচিত। আর আমি বলেছি শ্যাম্পুর আগে তাহলে কি করতে হবে, হেয়ার অয়েলিং, সেটা রাতে হলে রাতে, না হলে শ্যাম্পু করার 2 থেকে 3 ঘন্টা আগে। তাহলে সপ্তাহে 7 দিন যেহেতু, তাহলে তোমাদের মোটামুটি এটাই মেনটেন করতে হবে যে 3 দিন আমি যদি শ্যাম্পু করি তো 3 দিন আমাকে হেয়ার অয়েলিং করতে হবে। আমি যদি 2 দিন শ্যাম্পু করি তাহলে 2 দিন হেয়ার অয়েলিং করতে হবে। 4 দিন শ্যাম্পু করলে 4 দিন হেয়ার অয়েলিং করতে হবে। এর পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো বিশেষ কিছু হেয়ার মাস্ক যেটা তোমরা বাড়িতেই তৈরি করতে পারবে।
পারবে। কেমিক্যাল স্পার থেকে অনেক বেটার হোমের কিছু প্রোডাক্ট দিয়ে যদি তোমরা চুলের যত্ন নিতে পারো। তো আমি এই এতগুলো কথা কেন তোমাদের সাথে শেয়ার করলাম অ্যান্ড পোস্ট করেছিলাম। আমি পরশুদিন শ্যাম্পু করতে গিয়ে যখন শ্যাম্পু করছি তখন দেখছি চুল এরকম করে টানছি, মানে 50টা 60টা 100 মানে 30-40টা করে মানে আমার হেয়ার ফল হচ্ছে। তো এটা দেখে আমি আটকে উঠেছি যে এইভাবে যদি আর কিছুদিন চলতে থাকে সিরিয়াসলি বলছি আমি পুরো টাকলা হয়ে যাব। এমনিতেই জেনেটিক ভাবে মাথার চুল যতটা ভালো ছিল আফটার ডেলিভারি দেন এতগুলো বছর চুলের উপরে যা অত্যাচার করেছি, তো তার জন্য আমার চুল অনেকটাই এখন পাতলা হয়ে গেছে। তো যে কটা আছে সে কটাকে ধরে তো রাখতে হবে। তার জন্য ভাবলাম যে এই বর্ষা, তার থেকে বড় কথা এই বর্ষাতে চুল পড়ার নানান কারণ রয়েছে, তার মধ্যে যে কারণগুলো তোমাদেরকে আমি সতর্ক করলাম সেগুলো ফলো করার চেষ্টা করো। আর আমার সাথে এটা মানে হয়েছে মিন্স তোমাদের সাথেও এটা হবে বা মানে হবেই। তো তার জন্য মানে আগে থেকে তোমাদেরকে একটু সতর্ক করে দিলাম। আমি যেগুলো বললাম সেগুলো মেনে চলার চেষ্টা করো। এরপরে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কমেন্টস করতে থাকবে কি কি বিষয়ের উপরে দেখতে চাও, মানে কি কি বিষয়ের উপরে তোমরা ভিডিও চাও। আর অ্যাকচুয়ালি আমার এখন একটু খালি, মানে আমি একটু খালি রয়েছি, একটু কাজ কামের প্রেশার কম রয়েছে, তাই ভাবলাম যে এই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তো ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর তোমাদেরও যাতে হেল্প হয়, কারণ তোমরা আমার ছোট্ট পরিবারের সদস্য। অনেককে আমি 10 বছর ধরে চিনি, আমার প্রোফাইলে যারা আছো, কিছু নিউ ফ্যান ফলোয়িং আমার মানে যারা আছো তাদের জন্য বলবো আমার পাশে থেকো, সাথে থেকো। কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, কিসের উপরে বেস করে ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানাবে।